السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر التقدير لا يتغير إلا بالدعاء، أو كما قال عليه الصلاة والتسليم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সকলকে আজকের পবিত্র জুমার দিনে তার প্রধান হুকুম জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদ আনিয়েছেন। আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ ও সালাম সর্বক্ষণ বর্ষিত হতে থাক আখায়ে নামদার তাজদারে উদ্দিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ইমানদার ভাই আমার, আমি শুরুতে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছুদিন পূর্বে আমি মিশকাত শরীফে দোয়ার অধ্যায়ে কিছু হাদিস আমি পড়িয়েছি। সে দোয়ার ব্যাপারে গুটি কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম, দোয়া এমন একটি শক্তিশালী হাতিয়ার যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। নবীর হাদিস জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের নির্যাস, ইবাদতের মূল। অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, দোয়া লা তাকদীর লা ইয়াতাগায়্যারু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারাতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে ভাগ্য, যে তাকদীর লিখে দিয়েছেন, এটা কোনো জিনিসের দ্বারাই পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারাতে হয়। দোয়া এমন একটা শক্তিশালী হাতিয়ার আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। এই জন্য আমাদের লেনা দেনা, চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে হতে হবে। আজ আমাদের বেশিরভাগ মানুষের লেনা দেনা, চাওয়া পাওনা মানুষ মানুষের সাথে। হাদিসের মধ্যে এসেছে, বান্দা আল্লাহর সঙ্গে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ অসন্তুষ্ট হন। আর মানুষ মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, নারাজ হয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। এটাই বান্দা এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের মধ্যে পার্থক্য। এজন্য আমরা লেনা দেওয়া আল্লাহর কাছে করি। চাওয়া পাওয়া যদি আল্লাহর সঙ্গে আমাদের হয়ে যায়, তো সব সমস্যার সমাধান আপনার আমার জীবনে সব হয়ে গেল। এই জন্য চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে মসজিদ, যেখানে সাহাবারা সব সমস্যার সমাধান এই মসজিদে পেয়েছিলেন, নামাজের মাধ্যমে পেয়েছিলেন, দোয়ার মাধ্যমে পেয়েছিলেন। তেনাদের চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছে ছিল। মহতারাম বুজুর্গ দোস্ত, মানুষের কাছে চাইলে মানুষের খাজানাতে কমি এসে যাবে, মাল শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহর খাজানাতে কোনো কমতি নেই, কোনো কমি নেই। মানুষ মানুষের কাছে চাইলে মানুষ মানুষের হাইসিয়ত মোতাবেক দিয়ে থাকে। যে যে পর্যায়ের মানুষ, সে তার মতন দিয়ে থাকে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলাও তিনি তেনার শান মোতাবেক দিয়ে থাকে।
আল্লাহর শান পৃথিবীর সমস্ত শক্তির ঊর্ধ্বে। আল্লাহ হলেন বড় বড়, তার বড় কেউ নেই। এই জন্য আল্লাহর দরবারে কেউ চাইলে আল্লাহ তাআলা তাকে ফেরান না। এই জন্য আল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না, আল্লাহর কাছে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হও না। তারপরও আমরা একটু একটু বিপদ আপদের সমস্যাতে আমরা মানুষের কাছে হাত চেয়ে বসে থাকি, হাত পেতে বসে থাকি। এটা বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি সর্বমহান, সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান, আমরা তিনার দরবারকে ছেড়ে দিয়ে আজ আমরা মানুষের দরবারে, মানুষের কাছে হাত পাই। মনে রাখবেন, মানুষ যা চায় তা আল্লাহ যদি করান তাহলে হয়, তাছাড়া হয় না। আল্লাহ যা চান তা হয়। মানুষের কাছে কোনো ক্ষমতা, কোনো শক্তি নেই। আল্লাহ যা চান তাই হয়। মানুষ যা চায় তা হতেও পারে, না হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জির উপর। একটি কিতাবে আজকে একটি ঘটনা দেখছিলাম, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আব্বাসের খলিফা ছিলেন, পঞ্চম খলিফা, যার জন্ম 150 হিজরিতে, তিনি কিতাবে লিখেছেন এই ঘটনাটি। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন বাদশা ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন, তিনি বড় দরবেশ ছিলেন, বড় দাতা ছিলেন, মানুষকে দান ধ্যান করতেন। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য, আপনারা ঘটনা শুনে বুঝতে পারবেন যে আল্লাহ যা চায় তা হয়। জন্য কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কি। আল্লাহ যদি কাউকে ধনী করতে চান, পৃথিবীর কোন শক্তি তাকে কি কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি ধনীকে গরিব করতে চান, তাকে পৃথিবীর কোন শক্তি, কোন দৌলত তাকে ধনী করতে পারবে না। তো বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই দরবার থেকে বাইর হতেন, তো তিনি রাস্তায় দুজন ফকির তারা বসে থাকতো এবং এই বাচ্চার কাছে তারা ভিক্ষা চাইতো। এবং বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইজন ফকিরকে 2 দিরহাম করে পয়সা দিতেন। 2 দিরহাম রূপার আপনার পয়সা, যা সেই সময়ে, বর্তমান সময়ে অনেক টাকা। 2 দিরহাম করে দেওয়া হতো দুই ফকিরকে। এভাবে প্রত্যেকদিন ওনার এটাই কাজ ছিল, এইভাবে উনি দিতেন। একদিন ওই দুইজন ফকিরের মধ্যে একজন ফকির, তেনার কোনো প্রয়োজনের ক্ষেত্রে, জরুরতের জন্য তিনি ভাবলেন, তেনার পয়সার জরুরত, তিনি ভাবলেন আজকে এইভাবে ভিক্ষা না আছে, আজ আমি ডাইরেক্ট বাদশার কাছে যাব। যদি তিনার কাছে যাওয়া যায়, নিশ্চয়ই তিনি আরো বেশি দেবেন, আমার প্রয়োজনটাও, আমার সমস্যাটাও মিটে যাবে। তিনি এই নিয়ত করলেন। এই ভেবে তিনি বাদশার দরবারে হাজির হলেন। গিয়ে দরবারের কাছে জিজ্ঞাসা করলেন, আমি একটু বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি আমার একটা জরুরত নিয়ে, প্রয়োজন এসেছি বাদশার কাছে কিছু সাহায্য চাইতে। যিনি খাজানচি ছিলেন, দরবান ছিলেন, তিনি বললেন, বাদশা তো রাজ দরবারে নাই, তিনি তখন মসজিদ আছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তিনি মসজিদে গিয়েছেন। ওই ফকির ভাবলো তাহলে তো আরো খুব ভালোই হলো, মসজিদে গেছেন, তিনার দিলটা আরো নরম হবে, যা চাইবো তাই হয়তো আজকে পাওয়া যাবে। এত সে গিয়ে দেখছেন মসজিদে গিয়ে বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় মাপের বাদশা, এত বড় দরবেশ, এত বড় দাতা, তিনি দেখছেন একদম মসজিদ শূন্য, কোন মানুষ নেই। মসজিদের এক কোণে বসে বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি অঝর নয়নে কান্না করছেন আর দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, মানুষের ভালোই কামনা করছেন, তিনি সুখ সমৃদ্ধি সবকিছু ব্যাপারে আল্লাহর কাছে দোয়া চাইছেন। এই ফকির এই দৃশ্য দেখে তিনি ভাবছেন, আমি যার কাছে চাই সেই তো নিজেই আমার থেকে বড় ফকির, মসজিদে বসে কার কাছে যেন চাই, আমি তো এক হাত পেতে চাই, আর বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে কার কাছে যেন চাই। তখন সেই ফকির ভাবলেন, ইনি বাদশা, এত বড় দানবীর হয়ে, এত বড় দাতা হয়ে, ইনি যার কাছে চান, যদি তার কাছে চাওয়া যায় তাহলে নিশ্চয় অনেক বেশি পাওয়া যাবে। এই জন্য ভাবলেন, আমি আর আজ থেকে বাদশার কাছে চাইবো না, বাদশার কাছে আর কিছু নেব না। এই ভেবে তিনি চাওয়া ছেড়ে দিলেন। ওই ফকির যেখানে ভিক্ষা চাওয়ার জন্য বসতেন, সেখানে না বসে অন্য এক সাইডে তিনি তেনার মতন বসে ইবাদত বন্দেগী করেন আল্লাহর জন্য। বর্তমান বুজুর্গ দোস্তর কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক দিনের নয়, আবার রাজ দরবার থেকে বেরিয়েছেন। বেরিয়ে দেখছেন দুজনের জায়গায় একজন ফকির। উনি জিজ্ঞাসা করলেন, তোমার আরেকটা দোস্ত কোথায়? আরেকজন যে পাশে বসতো, উনি বললেন, বাদশা তিনি আপনার কাছ থেকে কিছু নেবে না। এই ফকির তিনিও জানতেন, তো
তো তিনি ওরা মিথ্যা কথা বললেন বাদশার কাছে ভালো সাজার জন্য, যাতে বাদশা আমাকে আরো যেন বেশি করে দেয়। একজন তো কেটে গেল, আমি এখন একা হয়ে গেছে, আরো বেশি করে পাবো। এই জন্য বলছেন বাদশা তিনি আর আপনার কাছ থেকে নেবেন না। এরা বলেনি যে তিনি আপনার কাছ থেকে নেবেন না, তিনি নেবেন আবার ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে। এই কথাটাকে না বলে বলছে আপনার কাছ থেকে তিনি কিছু নেবেন না, এই জন্য তিনি আর আসেন। তো দেখছেন অনেক জায়গাতে সেই ফকির তিনি তিনার মতন ইবাদত বন্দেগী গবেষণা দোয়া করছেন আল্লাহর কাছে। তিনি বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ খুব আনন্দিত হলেন, এত অহংকারী, প্রত্যেক দিন নাই আমার কাছ থেকে 2 দিরহাম করে, আজকে আর নেবে না, কি হয়েছে তার? এত বড় অহংকারী সে। অনেক রেগে গেলেন এবং এই যে ফকির যে মিথ্যা কথা বলে বাদশার কাছে ভালো সাজার জন্য যে বললো বাদশা আপনার কাছ থেকে আর নেবে না, এই ফকির এই বাদশা তখন ভাবলেন বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে এই 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 ফকিরকে আমি ধনী করে দেব, আর ওকে যেমন 2 দিরহাম করে দিই ওকে 2 দিরহাম করে দেব। তারপরে তিনি করলেন কি, বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদিমকে ডেকে বললেন আজকে একটা কাজ করো, একটা বোনা মুরগিতে ভেতরে সোনার আপনার পয়সা ওর ভেতরে ঢুকিয়ে দাও, ওর ভেতরে সোনার দিরহাম ঢুকিয়ে দাও এবং সেটাকে ভালো করে জড়িয়ে করলেন কি বাদশা ওই যে ফকির মিথ্যা কথা বলেছে বাদশার কাছে ভালো সেজেছে, বাদশা চেয়েছে তাকে বড়লোক করতে ধনী করতে, সেই মুরগির ভেতরে যা সোনা ভরা যা অনেক মূল্য সেই ফকিরকে দেওয়া হলো। আর ওই যে ফকির আর চায় না, আর ভিক্ষা করে না, তাকে 2 দিরহাম করে দিয়ে দিল। তারপরে 2-6 মাস পরে বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই ব্যক্তি আর নেই যে বাদশার কাছে চায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে চায়, আর এই ফকির রয়েছে। এই ফকিরকে জিজ্ঞাসা করা হলো তোমার বন্ধু কোথায়? বলছেন বাদশা সে তো আর ভিক্ষা চায় না, সে তো আর এখানে বসে না, আসে না। কেন? বলছে তো এখন অনেক ধনী হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, তার এখন বড় বড় ব্যবসা, বিভিন্ন দেশের সঙ্গে সে বড় বড় ব্যবসা করছে, তার আর চাওয়ার তো প্রয়োজন নেই। সে কি করে হয়? সে তো ফকির ছিল, সে তো একজন ভিক্ষুক, তাকে তো আমি 2 দিরহাম করে দিই। বাদশা ব্যাপারটা কি, আপনি তাকে 2 দিরহাম করে দিতেন আর আমাকে একটা ভুনা মুরগি দিতেন, তা আমি করেছিলাম কি? আমি তো চালাকের চালাক, আমি ভেবেছিলাম এই 2 দিরহাম রূপার দিরহাম যা অনেক মূল্য, আমি করেছিলাম কি এই ভুনা মুরগি এর বেশি ক টাকা হবে, এই জন্য আমি দেরি করতাম কি আপনি আমাকে দিয়ে যেতেন, আর আমি এটা আপনার চলে যাওয়ার পরে ওই ফকিরকে দিতাম আর ওর 2 দিরহামটা আমি নিয়ে নিতাম। বললাম ভাই তুমি আর কি করবে, তুমি ভুনা মুরগি নিয়ে যাও, তোমার রান্না বাড়ি করতে হবে না, খেয়ে নেবে, ওই 2 দিরহামটা আমাকে দাও। তো পরে দেখছি সে অনেক বড় লোক হয়ে গেছে, ধরে গেছে, জানি না সে কিভাবে হয়ে গেছে। বাচ্চা হারুন রশিদ রাহমাতুল্লাহ বড় অবাক হলেন যে কি করে সম্ভব, কারণ ভাবলেন নিশ্চয় এর মধ্যে কিছু ব্যাপার আছে। পরে জানা গেল এই ফকির আমি যার কাছে চাই বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ও সে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার মাধ্যমে ওর কাছে রুজি পৌঁছে দিয়েছে, আর যে আল্লাহর কাছে না আছে আমার কাছে চায় আল্লাহ তাকে গরীব বানিয়ে দিয়েছে। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছে নেওয়া শিখি, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন। কিন্তু মহতরম বুজুর্গ দোস্ত চাওয়ার পদ্ধতি রয়েছে। আমরা অনেক দোয়া চেয়ে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। অনেক মানুষ তো এরকম আছেন যেন এরকম ভাবেন, যেমন আমরা চলাফেরা করতে আমাদের নিজেদের মধ্যে যেমন ভাবি কেউ কাউকে কোনো কথা বললে সেটা যেন এখনই হয়ে যায়, এরকম আমরা অনেক মানুষ আছে। কোনো দোয়া চাইলাম আমরা চাই রেজাল্ট যেন সঙ্গে সঙ্গে বৈকাল পর্যন্ত এসে যায়, সকালে দোয়া চাইলাম ফজরের নামাজে যেন বৈকাল পর্যন্ত সে দোয়া যেন কবুল হয়ে যায়। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা হলেন আল্লাহ তাআলা, তিনার দরবারে তিনার বারঘাতে নাজ চলে না, নিয়াজ চলে, অহংকার চলে না, বাড়াই চলে না, কোনো বড়ত্ব চলে না, নম্রতা চলে, একাগ্রতা চলে আল্লাহ তাআলার দরবারে, সেখানে কোনো বাড়াবাড়ি চলে না। আল্লাহ তাআলা তিনি হলেন আল্লাহ তাআলা, তিনি ভালো চালেন, কাকে কি দিলে ভালো হয়, কাকে কোন সময় দিলে হয়, আল্লাহ তাআলা ঠিক তিনি তিনার সময় মতন বান্দাকে দিয়ে থাকেন। হাদিসের মধ্যে এসেছে কোন মানুষের দোয়া, কোন বান্দার দোয়া বিফল যায় না, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে দেন। কোরআন আল্লাহ নিজে বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ নিজে বলেন যে তোমরা আমার কাছে দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার জন্য রেডি, আমরা দোয়া চাই না, দোয়া চাওয়ার পদ্ধতি জানি না। দোয়া 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে দোয়া নেওয়া আর একটা দোয়া করানো।
এর মধ্যে পার্থক্য আছে। দোয়া কাউরের সঙ্গে করানোর জন্য বলা এটাও ভালো জিনিস, এটাও অনেক কাজ। আপনি কাউরের সঙ্গে দোয়া চাইলেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, এটা হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাহাবাদের ওমরার উদ্দেশ্যে রওনা করছিলেন, সাহাবাদেরকে বলেন তোমরা আমাকে দোয়াতে স্মরণ রাখবে। এজন্য মানুষের কাছে দোয়া চাওয়াটা ভালো জিনিস। আরেকটা হচ্ছে দোয়া নেওয়া আর লোকের কাছে চাওয়া পার্থক্য আছে। দোয়া নেওয়া আপনার আখলাক চরিত্র, আপনি এমন একটা মানুষ চাওয়া লাগে না, মানুষ মুখ থেকে এমনি অটোমেটিক দোয়া বেরিয়ে যায়। সেটা মা বাবার হতে পারে, শিক্ষকের হতে পারে, কোনো বড় মানুষের হতে পারে, অটোমেটিক যে দোয়াটা বেরিয়ে যায় এই দোয়াটা বেশি উত্তম মানুষের কাছে দোয়া চাওয়া থেকে। আরো দোয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দোয়া পড়া আর একটা হচ্ছে দোয়া চাওয়া। এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা যে দোয়াগুলো করি এগুলো দোয়া পড়ি, দোয়া চাই না, দোয়া চাওয়ার নাম, দোয়া পড়ার নাম না। আমরা অনেক মানুষ এই নামাজে, আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া হয় এই দোয়ার মানে মাত্র না আমরা নিজেরা জানি না আপনারা জানেন। 90% মানুষদের ইমাম সাহেবরা দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়া করে চলেছে, মুক্তাদিরা আমিন বলে চলেছে না, তার কোনো মানে মতলব জানে নাই। মুক্তাদিরা কোনো ঠিক মতন দোয়া চায় না, ইমামের কোনো দোয়া চাওয়ার মধ্যে কোনো পদ্ধতি থাকে। মহতারাম বুজুর্গ দোস্ত, দোয়া চাইতে হবে একাগ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। একটা মানুষ মানুষের কাছে চাইতে গেলে কত রকমের বাহানা করতে হয়, ছেঁড়া ফাটা পোশাক করতে হয়, চাওয়ার মধ্যে তার একটা আলফাজ, তার শব্দগুলো যেন কেমন একটা থাকে যেন মানুষের দিলে টাচ করে যায়, তারপরে মানুষ দিয়ে থাকে। মহতারাম বুজুর্গ দোস্ত, আপনি আল্লাহর শাহী দরবারে চাইবেন আর আপনি লাখ সাহেবের মতন চাবেন, আপনার দোয়া এমনি কবুল হয়ে যাবে। আমাদের দোয়া কবুল না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তোমাদের বুজুর্গ দোস্ত, এই বিষয়ে আরো অনেক কথা রয়েছে। আল্লাহ যদি সময় দেয় আগামী সপ্তাহে দোয়ার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।